বিন বিন কার্টুন। একটি গ্রামে এক সময় দুই চোরের বসবাস ছিল। দুজনের মধ্যে খুব ভাব। তারা কেউ কারোর পরামর্শ ছাড়া কোনো কাজ করত না। তারপর চুরির মাল নিজেরা সুবিধা মতো ভাগাভাগি করে নিত। এই দুই চোর ছিল অনেক চালাক। তারা দিনের বেলা ভালো মানুষ সেজে লোক ঠকাতো, আর রাতের বেলা মানুষের জিনিসপত্র চুরি করত। পাড়ার লোকেরা সবাই তাদের চিনত, কিন্তু তাদের কুবুদ্ধির জন্যে কেউ কিছু বলতে পারত না। দুই চোরের বেশ ভালো মতোই দিন কাটছিল। শেষে এক সময় দেশের অবস্থা খুব খারাপ হয়ে এলো। চোরদের দিন আর চলে না। দুই বন্ধু ভারী মুশকিলে পড়ল। তারা বসে বসে ভাবতে লাগলো কি করে তাদের দিন কাটবে। তারা যখন এইসব দুঃখের কথা বলছে, সে সময় দেখা গেল একজন বুড়ো লোক রাস্তার সামনে দিয়ে টুকটুক করে চলছে। সে আবার বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। দেখে মনে হয় লোকটা খুব ধার্মিক। বৃদ্ধের পেছন পেছন তার একটা গাধাও চলছে। তার পিঠে মস্ত এক বোঝা। এই শোন, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুড়োর গাধাটা চুরি করা যাক, তারপর গাধাটা বিক্রি করে ভালো মতো ভোজ লাগাবো। কিন্তু বুড়োর সামনে এই ভর দুপুরে চুরি করবে কি করে? কিছু ভেবো না, যা বলি তাই শুনে যাও। বুড়ো মাথাটা নিচু করে চলছে আর গাধাটা রয়েছে তার পিছনে। আমি গাধার পিঠ থেকে যখন বোঝাটা আমার ঘাড়ে তুলে নেব, তুমি তখনই গাধাটাকে সরিয়ে ফেলবে। তারপর সব কাজ আমার। ব্যবস্থা মতো সব করা হলো। প্রথম চোর যখন গাধার বোঝা নিজের কাঁধে নিয়ে বুড়োর সঙ্গে চলতে লাগলো, দ্বিতীয় চোর তখন গাধা নিয়ে তার ঘরে চলে গেল। বুড়ো এগিয়ে যেতেই এক পরিচিত লোকের সঙ্গে তার দেখা হলো। দুজনের গল্পে বেশ কিছু সময় কেটে গেল। তারপর বুড়ো আস্তে আস্তে তার বাড়ির দরজায় এলো, আর পিছনে ফিরে তার গাধাটাকে খুঁজতে গিয়ে সেই চোরকে দেখতে পেল। বুড়ো অবাক হলো, আরও যখন দেখতে পেল গাধার পিঠের সমস্ত মালপত্র এই লোকটার কাঁধে রয়েছে। বুড়ো লোকটাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কে? স্যার, আমি আসলে আপনারই গাধা। আমি খুব ধনীর ছেলে ছিলাম, আর সেজন্য খুব অহংকারও ছিল। সবার উপর মেজাজ দেখাতাম। একদিন রাগের মাথায় মাকে মারার পরেই আমি গাধা হয়ে গেলাম। তারপর রাস্তায় ঘুরে বাজারে বিক্রি হয়ে শেষে আপনার কাছে এলাম। আপনি সব সময় প্রার্থনা করে আবার আমায় মানুষ করে দিলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ স্যার। তোমার উপর খোদার অসীম দয়া। চলো আমার ঘরে একটু খাওয়া দাওয়া করবে। বুড়ো চোরকে সেদিন অনেক কিছু খাওয়ালো। তার কাছে খেয়ে দিয়ে ঘুমিয়ে অনেক উপহার নিয়ে চোর বাড়ি ফিরল। এদিকে পরদিন বুড়ো আবার বাজারে গেল গাধা কিনতে। দেখলো তার পুরনো গাধাটা আবার এসেছে। মনিবকে দেখে সে আনন্দে ডেকে উঠল। কিন্তু বুড়ো গেল বেজায় ক্ষেপে। সে সহজ সরল ধার্মিক মানুষ, তাই ভাবলো লোকটা আবার বুঝি কোনো অন্যায় করে গাধা হয়ে গেছে। সে গাধাকে ধমকে উঠল, আবার তুই পাপ করেছিস? তোর জন্য প্রার্থনা করতে পারবো না আর। এই বলে সে অন্য একটা গাধা নিয়ে বাড়ি ফিরে এলো। আর চোরেরা গাধাটা বিক্রি করে সেই টাকায় মস্ত ভোজ লাগিয়ে দিল। এই যে বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।